এবারে পুঁজিবাজারের সবশেষ সপ্তাহের লেনদেনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। ঢাকা স্টক এক্সচেঞ্জে সবশেষ সপ্তাহে ৫,৪০৮ পয়েন্ট ছিল ডিএসসির সূচক, যেটা আগের সপ্তাহের চেয়ে ৩৫ পয়েন্ট কমেছে, অর্থাৎ আগের সপ্তাহে ছিল ৫,৪৪৩ পয়েন্ট। আপনারা জানেন যে 4 দিন লেনদেন হয়েছিল এই গেল সপ্তাহে, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে সব কিছু মিলিয়ে ১৩৮টি কোম্পানির শেয়ারের দর বেড়েছিল। তবে কমার তালিকা দীর্ঘ ছিল। ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছিল অপরিবর্তিত ৩০, এবং 4 দিনে আমরা দেখতে পাচ্ছি ৩,৬৪৫ কোটি টাকার লেনদেন, অর্থাৎ প্রতিদিন কিন্তু গড়ে ৯০০ কোটি টাকার উপরে সবশেষ সপ্তাহে লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আমরা দেখেছি যে সূচক ৯ পয়েন্ট কমেছে। আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিবাচক থাকলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সেই একই প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে বজায় থাকে। আমরা সেটাও দেখছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে। সেখানেও লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমার সংখ্যা অবশ্য কম ছিল, ১৬০টি বেড়েছিল, ১৩৪টি কমেছিল। সব মিলিয়ে ১১২ কোটি টাকার লেনদেন, অর্থাৎ সেখানেও লেনদেন মোটামুটি ২৬ কোটি টাকার মতো গড় আমরা দেখতে পাচ্ছি। 5টি শীর্ষ কোম্পানির লেনদেন, অর্থাৎ দাম বেড়েছে যেগুলোর আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবচেয়ে উপরে শাহজিবাজার পাওয়ার, এবং অন্যান্য প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি এনার্জি প্যাক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আছে, ডোরিন পাওয়ারও রয়েছে। মোটামুটিভাবে এই ছিল সবশেষ সপ্তাহের ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর।